আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো এবং এই এডিটোরিয়ালের মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেসগুলো আপনাদেরকে ডিকশনারি থেকেও বের করে দেখাবো। অনেক বড় একটি এডিটোরিয়াল, তো ভিউয়ার্স দেখুন কিভাবে ভেঙে ভেঙে খুব সহজে একটি এডিটোরিয়াল বাংলাতে অনুবাদ করতে হয়। তো এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হচ্ছে এরকম যে ডু ওয়ার্কার্স লাইভস অ্যান্ড সেফটি রিয়েলি ম্যাটার টু দ্য গভর্নমেন্ট। প্রশ্ন করা হচ্ছে যে ডু ওয়ার্কার্স লাইভস অ্যান্ড সেফটি রিয়েলি ম্যাটার টু দ্য গভর্নমেন্ট। ম্যাটার এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ম্যাটার টু সামবডি, যার অর্থ হচ্ছে কারোর কাছে কোনো কিছু আসে যায় বা কারোর কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হওয়া, সেটা হচ্ছে ম্যাটার টু। আমরা অনেক সময় বলি যেটা আমার কাছে আসে যায় না, ইট ডাজন্ট ম্যাটার টু মি। ডাজ ইট ম্যাটার টু ইউ, এটা কি তোমার আসে যায়? সেক্ষেত্রে আমরা ম্যাটার ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তো ম্যাটার এখানে ভার্ব হিসেবে এই সেন্সেই ব্যবহার করা হচ্ছে যে ডু ওয়ার্কার্স লাইভস অ্যান্ড সেফটি, শ্রমিকদের জীবন এবং নিরাপত্তা কি রিয়েলি ম্যাটার, সত্যিই কি আসে যায় টু দ্য গভর্নমেন্ট? সরকারের কাছে কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় বা সরকারের কোনো আসে যায়, সেটাই হচ্ছে প্রশ্ন করা হচ্ছে যে শ্রমিকদের জীবন এবং নিরাপত্তা কি সত্যিই সরকারের কোনো আসে যায়। নেক্সট, ডিসিশন মেকার্স should be held responsible for creating this mess. তো ডিসিশন মেকার্স, যারা সিদ্ধান্ত প্রণয়ন করে তাদেরকে বলা হবে ডিসিশন মেকার্স। আমরা বলতে পারি সিদ্ধান্তকারী। দ্য ডিসিশন মেকার্স শুড বি হেল্ড রেসপন্সিবল। হোল্ড রেসপন্সিবল, যার অর্থ হচ্ছে কাউকে দায়ী করা, হোল্ড সামবডি রেসপন্সিবল। আর প্যাসিভ ফর্ম করা হয়েছে বলেই মডেল ভার্বের পরে বি ব্যবহার করে তারপর হোল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্ড ব্যবহার করা হয়েছে যে ডিসিশন মেকার্স শুড বি হেল্ড রেসপন্সিবল। সিদ্ধান্তকারীদেরকেই দায়ী করা উচিত। যেহেতু হোল্ড রেসপন্সিবল মানে দায়ী করা, সিদ্ধান্ত গ্রহণকারীদেরকেই দায়ী করা উচিত ফর ক্রিয়েটিং দিস মেস, এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি কোনো কিছু করার জন্য, আর মেস অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। আর ডিসিশন মেকার্স শুড বি হেল্ড রেসপন্সিবল, সিদ্ধান্তকারীদেরকেই দায়ী করা উচিত ফর ক্রিয়েটিং দিস মেস, এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য সিদ্ধান্তকারীদেরকেই দায়ী করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে এই যে ফটো, এই ছবির ডেসক্রিপশন দেওয়া হচ্ছে এখানে যে দ্য ইনএভিটেবল স্ক্রাম্বল টু দ্য ক্যাপিটাল আ ডে আফটার দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড রিওপেনিং দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশন ইউনিটস অ্যামিড দ্য লকডাউন। বলা হচ্ছে ইনএভিটেবল, যেটা ঠেকানো সম্ভব নয়, অনিবার্য, যেটা স্টপ করাই যায় না, সেটা হচ্ছে ইনএভিটেবল, যার অর্থ হচ্ছে অনিবার্য। তো দ্য ইনএভিটেবল স্ক্রাম্বল, স্ক্রাম্বল অর্থ হচ্ছে হুড়োহুড়ি, তাড়াহুড়ো বা ঠেলাঠেলি, সেটাকে বলা হবে স্ক্রাম্বল। দ্য ইনএভিটেবল স্ক্রাম্বল, এই অনিবার্য হুড়োহুড়ি, তাড়াহুড়ো বা ঠেলাঠেলি টু দ্য ক্যাপিটাল, রাজধানীর দিকে। তো রাজধানীর দিকে এই অনিবার্য ঠেলাঠেলি আর ডে আফটার দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড রিওপেনিং দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশন ইউনিটস অ্যামিড দ্য লকডাউন। তো কিসের, কখন এই ঠেলাঠেলি? আর ডে একদিন, আফটার একদিন পরেই, কিসের একদিন পরেই? আফটার দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড, সরকার ঘোষণা করার একদিন পরে। কি ঘোষণা করার একদিন পরেই? অ্যানাউন্স মানে ঘোষণা করা, আর আফটার দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড, সরকার ঘোষণা করেছিল তার একদিন পরেই। কি ঘোষণা করার? রিওপেনিং দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশন ইউনিটস। তো পুনরায় খোলার, এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্থ হচ্ছে রপ্তানিমুখী যে প্রোডাকশন, রপ্তানিমুখী উৎপাদন, যে এখানে ইউনিটস মানে ফ্যাক্টরিজগুলোকে বলা হচ্ছে যে রপ্তানিমুখী যে উৎপাদন, যে ফ্যাক্টরিগুলো পুনরায় খোলার ঘোষণা দেওয়ার একদিন পরেই, অ্যামিড দ্য লকডাউন। লকডাউনের মধ্যে রপ্তানিমুখী যে উৎপাদন, যে ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিগুলো পুনরায় খোলার ঘোষণা দেওয়ার একদিন পরেই এই অনিবার্য ঠেলাঠেলি বা হুড়োহুড়ি বা তাড়াহুড়ো রাজধানীর দিকে। নেক্সট, despite the fear of law enforcers implementing the travel restrictions and with no public transport available, thousands of workers had to walk miles along the highways and pay unjustifiably high fares to the handful of vehicles that carried them. এই সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে যে ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও, সেটা হচ্ছে ডেসপাইট। তো ডিসপাইট দ্য ফিয়ার, তো ভয় সত্ত্বেও, ডিসপাইট দ্য ফিয়ার, ভয় সত্ত্বেও। ফিয়ার অর্থ হচ্ছে ভয়, কিসের ভয় সত্ত্বেও? অব ল এনফোর্সার্স, মানে আইন প্রণয়নকারী যারা রয়েছে, প্রশাসন যারা রয়েছে, আইন প্রণয়নকারী, আইন প্রয়োগকারী যারা রয়েছে, তাদের ভয় সত্ত্বেও।
ইমপ্লিমেন্ট অর্থ হচ্ছে বাস্তবায়িত করা, আর ইমপ্লিমেন্টিং দ্য ট্রাভেল রেস্ট্রিকশনস অর্থাৎ ভ্রমণ যে নিষেধাজ্ঞা, ট্রাভেল রেস্ট্রিকশনস অর্থাৎ ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়িত করা যে আইন প্রয়োগকারী যারা রয়েছে তাদের ভয় সত্ত্বেও, অ্যান্ড উইথ নো পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেইলেবল, এবং কোনো গণপরিবহন না থাকা সত্ত্বেও, পর্যাপ্ত না থাকা সত্ত্বেও, থাউজেন্ডস অফ ওয়ার্কার্স, হাজার হাজার শ্রমিকদেরকে হ্যাড টু ওয়ার্ক, হাঁটতে হয়েছিল। আপনারা জানেন যে হ্যাড টু প্লাস ভার্ব ওয়ান অর্থ হচ্ছে কোনো কিছু করতে হয়েছিল। তাহলে থাউজেন্ডস অফ ওয়ার্কার্স, হাজার হাজার শ্রমিকদেরকে হ্যাড টু ওয়ার্ক, হাঁটতে হয়েছিল মাইলস, শুধু মাইলস মানে মাইলের পর মাইল হাঁটতে হয়েছিল, মাইলস আফটার মাইলস আর কি। তো হ্যাড টু ওয়ার্ক, হাঁটতে হয়েছিল মাইলস, মাইলের পর মাইল হাঁটতে হয়েছিল, অ্যালং দ্য হাইওয়ে বরাবর, অ্যান্ড পে, এবং প্রদান করতে হয়েছিল আনজাস্টিফায়াবলি হাই ফেয়ার্স, অন্যায্যভাবে উচ্চ দাম, উচ্চ ভাড়া তাদেরকে প্রদান করতে হয়েছিল। ফেয়ার অর্থ হচ্ছে ভাড়া, আর পে প্রদান করা, পে আনজাস্টিফায়াবলি হাই ফেয়ার্স, তার মানে অন্যায্যভাবে যে উচ্চ ভাড়া তাদেরকে প্রদান করতে হয়েছিল, টু দ্য হ্যান্ডফুল অফ ভেহিকলস, হাতে গোনা কয়েকটি যানবাহনকে, দ্যাট ক্যারিড দেম, যা তাদেরকে ক্যারি করেছিল, যা তাদেরকে বহন করে নিয়ে গিয়েছিল, সে হাতে গোনা কয়েকটি যানবাহন তাদেরকে অন্যায্যভাবে উচ্চ ভাড়া তাদেরকে প্রদান করতে হয়েছিল। তাহলে এই সেন্টেন্সটি সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে এরকম যে আইন প্রণয়ন, এই যে ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়িত করা আইন প্রণয়নকারীর ভয় সত্ত্বেও এবং পর্যাপ্ত যানবাহন না থাকা সত্ত্বেও হাজার হাজার শ্রমিকদেরকে মাইলের পর মাইল হাঁটতে হয়েছিল হাইওয়ে বরাবর, এবং তাদেরকে অন্যায্যভাবে উচ্চ ভাড়া তাদেরকে হাতে গোনা কয়েকটি যানবাহনকে দিতে হয়েছিল, যেগুলো তাদেরকে ক্যারি করে নিয়ে গিয়েছিল, তাদেরকে অন্যায্যভাবে উচ্চ ভাড়া তাদেরকে প্রদান করতে হয়েছিল। নেক্সট, দ্য ফটো অব দ্য প্যাকড ফেরি, এই জনগণে পরিপূর্ণ বা জনাকীর্ণ এই ফেরির ফটোটি ওয়াজ টেকেন, নেওয়া হয়েছিল বা ফটোটি তোলা হয়েছিল অ্যাট শিমুলিয়া টার্মিনাল ইন মুন্সিগঞ্জের শিমুলিয়া টার্মিনালে এই জনাকীর্ণ ফেরির ফটোটি তোলা হয়েছিল। প্যাসিভ ফর্ম করা হয়েছে, সেজন্য ওয়াজ টেকেন, ফটো কোনো কিছু তুলেছিল না, ফটোকেই তোলা হয়েছিল, সেজন্য দ্য ফটো অব দ্য প্যাকড ফেরি, এই জনাকীর্ণ ফেরির ফটোটি তোলা হয়েছিল শিমুলিয়া টার্মিনাল ইন মুন্সিগঞ্জের শিমুলিয়া টার্মিনালে তোলা হয়েছিল। নেক্সট, with the government suddenly announcing on Friday that export-oriented factories will operate per normal starting August 1, despite the DGH's warning that it will likely lead to a spike in COVID-19 infections, tens of thousands of workers from different parts of the country have endured untold sufferings while returning to their workplaces. অনেক বড় একটি সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে বললে এরকম হবে, উইথ, এখানে কিন্তু উইথ মানে কারণেকে বোঝানো হচ্ছে, কারণে, বিকজ অফের ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করতে পারি। প্রথমে আমি এই শব্দটি আপনাদের ভিউয়ার্স দেখুন, ম্যাকমিলান ডিকশনারি উইথের দুটি অর্থ সাধারণত এরকম সেন্সে হতে পারে যে বিকজ অফ দ্য সিচুয়েশন দ্যাট এক্সিস্টস, মানে বিদ্যমান পরিস্থিতির কারণে। উইথ অল দিস আনসার্টেনিটি অ্যাবাউট জবস ইটস ডিফিকাল্ট টু মেক প্ল্যানস, তার অর্থ হচ্ছে চাকরির বিষয়ে যে অনিশ্চয়তা থাকার কারণে ইটস ডিফিকাল্ট টু মেক প্ল্যানস, মানে সিদ্ধান্ত তৈরি করা বা সিদ্ধান্ত করা কঠিন। তাহলে এখানে উইথ হচ্ছে কারণেকে বোঝাচ্ছে। আবার উইথ মানে সত্ত্বেও হতে পারে, ইন স্পাইট অফ দ্য প্রবলেমস দ্যাট এক্সিস্ট, মানে বিদ্যমান কোনো সমস্যা থাকা সত্ত্বেও, যেমন উইথ অল ইটস ফল্টস ডেমোক্রেসি ইজ স্টিল দ্য বেস্ট সিস্টেম উই হ্যাভ, তার এই সকল যে দোষ ত্রুটি বা ত্রুটি থাকা সত্ত্বেও ডেমোক্রেসি ইজ স্টিল দ্য বেস্ট সিস্টেম, গণতন্ত্র এখনও সবচেয়ে ভালো, সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে ভালো পদ্ধতি উই হ্যাভ, যেটা আমাদের আছে। তো এই সেন্সে আমরা দুটি সেন্সে আমরা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে কারণে, একটা হচ্ছে সত্ত্বেও। এখানে ব্যবহার করা হয়েছে উইথ। তো উইথ দ্য গভর্নমেন্ট সাডেনলি অ্যানাউন্সিং অন ফ্রাইডে দ্যাট এক্সপোর্ট ওরিয়েন্টেড factories will operate per normal starting August 1, তো বলা হচ্ছে যে উইথ যেহেতু কারণে, তাহলে উইথ দ্য গভর্নমেন্ট সাডেনলি অ্যানাউন্সিং, সরকার হঠাৎ করে ঘোষণা দেওয়ার কারণে, অন ফ্রাইডে শুক্রবারে ঘোষণা দেওয়ার কারণে, দ্যাট যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিজ, রপ্তানিমুখী যে ফ্যাক্টরি কারখানাগুলি রয়েছে, রপ্তানিমুখী যে ফ্যাক্টরিজ, সে ফ্যাক্টরিজগুলো উইল অপারেট পার নর্মাল অর্থ হচ্ছে স্বাভাবিকভাবেই যে রপ্তানিমুখী ফ্যাক্টরিজগুলো স্বাভাবিকভাবে তার কার্যক্রম শুরু করবে, স্টার্টিং
অগাস্টের 1 তারিখ থেকে তার কার্যক্রম শুরু করবে, এই ঘোষণা দেওয়ার কারণে এখানে দেখুন এম ড্যাশ ব্যবহার করা হয়েছে। এম ড্যাশ অর্থ হচ্ছে এখানে একটি ড্যাশ, এখানে একটি ড্যাশ, এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। কমা ব্যবহার করার পরিবর্তে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা এম ড্যাশ ব্যবহার করতে পারি। তো এখানে সেই এম ড্যাশ ব্যবহার করে একটি অতিরিক্ত তথ্য দেওয়া আছে। ডেসপাইট দ্য ডিজিএইচএস ওয়ার্নিং, স্বাস্থ্য যে মহাপরিচালক বা স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিসপাইট মানে সত্ত্বেও, ডিসপাইট দ্য ডিজিএইচএস ওয়ার্নিং অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা সত্ত্বেও, দ্যাট যে ইট উইল লাইকলি টু লিড টু অর্থ হচ্ছে ঘটানো, এটা সম্ভবত ঘটাবে স্পাইক ইন কোভিড-19 ইনফেকশনস, কোভিড-19 সংক্রমণে বৃদ্ধি ঘটাবে, কোভিড-19 সংক্রমণ যে বাড়িয়ে দেবে বা বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে এই ঘটনা সত্ত্বেও, সেজন্য এই এক্সট্রা ইনফরমেশনটা এম ড্যাশ দিয়ে দেয়া হচ্ছে এখানে। তো এটা ঘটাবে, তারপরেও বলা হচ্ছে যে সে কারণে টেন্স অফ থাউজেন্ডস অফ ওয়ার্কার্স, হাজার শ্রমিকেরা, টেন্স অফ থাউজেন্ডস অফ ওয়ার্কার্স অর্থ হচ্ছে হাজার শ্রমিকেরা, ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার শ্রমিকেরা হ্যাভ এন্ডিওর্ড সহ্য করেছে, এন্ডিওর অর্থ হচ্ছে সহ্য করা, আর হ্যাভ এন্ডিওর্ড সহ্য করেছে, আনটোল্ড সাফারিংস অর্থ হচ্ছে অকথ্য যে ভোগান্তি, সাফারিংস অর্থ হচ্ছে এখানে ভোগান্তি, আর এন্ডিওর্ড অর্থ হচ্ছে সহ্য করা, আর আনটোল্ড অর্থ হচ্ছে অকথ্য, তাহলে অকথ্য ভোগান্তি সহ্য করেছে ওয়াইল রিটার্নিং টু দেয়ার ওয়ার্ক প্লেসেস, তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার সময়, ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি কোনো কিছু করার সময়, আর ওয়াইল রিটার্নিং ফিরে আসার সময়, টু দেয়ার ওয়ার্ক প্লেসেস তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার সময়। তাহলে সম্পূর্ণ অর্থটি হচ্ছে এরকম যে হঠাৎ করে শুক্রবারে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে যে রপ্তানিমুখী যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবেই কার্যক্রম শুরু করবে অগাস্টের 1 তারিখ থেকে। অগাস্টের 1 তারিখ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা সত্ত্বেও যে এটি কোভিড ইনফেকশন সংক্রমণ বৃদ্ধি করবে, এই সতর্কতা সত্ত্বেও হাজার শ্রমিকেরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে অকথ্য ভোগান্তি সহ্য করেছে তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার সময়। এখন লেখার সময় আপনি আরও সুন্দর করে লিখতে পারেন। নেক্সট, সিন্স the transport ban is still in place, workers had to travel by bikes, trucks, pickups, three-wheelers, and anything else they could find, and in some cases even walk towards Dhaka, paying 3 to 4 times more. তো এখানে এই সেন্টেন্সটি শুরু হচ্ছে এখান থেকে শুরু করে এখানে সিন্সের ব্যবহার, যেহেতু সেহেতু বলা হচ্ছে, সিন্স যেহেতু দ্য ট্রান্সপোর্ট ব্যান যে ট্রান্সপোর্ট পরিবহন যে নিষেধাজ্ঞা ইজ স্টিল ইন প্লেস এখনো বিদ্যমান রয়েছে, পরিবহন নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে বা বিদ্যমান রয়েছে, ইন প্লেস অর্থাৎ কার্যকর বা বিদ্যমান থাকা, পরিবহন যে নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে, সেহেতু ওয়ার্কার্স হ্যাড টু ট্রাভেল, সেহেতু ওয়ার্কারদেরকে শ্রমিকদেরকে হ্যাড টু কোনো কিছু করতে হয়েছিল, হ্যাড টু ট্রাভেল করতে হয়েছিল বাই বাইকস বাইকে করে, ট্রাকসে, পিকআপসে, থ্রি হুইলার্স 3 চাকার যানবাহন, অ্যান্ড এনিথিং এলস দে কুড ফাইন্ড, এবং যা কিছুই তারা খুঁজে পেয়েছিল সেটাতেই তাদেরকে ট্রাভেল করতে হয়েছিল, অ্যান্ড ইন সাম কেসেস এবং কিছু ক্ষেত্রে ইভেন ওয়াক টুয়ার্ডস ঢাকা, ঢাকাতে হেঁটে আসতে হয়েছিল কিছু ক্ষেত্রে, এখানে এম ড্যাশ ব্যবহার করে এই তথ্যটি দেওয়া হচ্ছে, কিছু ক্ষেত্রে তাদেরকে হেঁটেই আসতে হয়েছিল, একটি এক্সট্রা ইনফরমেশন এম ড্যাশ ব্যবহার করে দেওয়া হয়েছে, পেইং 3 to 4 টাইমস মোর, 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়ে তাদেরকে হেঁটে আসতে হয়, বা যেই যানবাহনগুলো পেয়েছিল তাদেরকে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়ে। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে যেহেতু পরিবহন যে নিষেধাজ্ঞা বিদ্যমান আছে, এখনো বিদ্যমান আছে, সেহেতু শ্রমিকদেরকে বাইকে, ট্রাকে, পিকআপে, 3 চাকার যানবাহন এবং যা কিছু তারা খুঁজে পেয়েছিল সেটাতে তাদেরকে আসতে হয়েছে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়ে। এম ড্যাশে আরও বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে হেঁটে আসতে হয়েছিল ঢাকাতে। নেক্সট, it was not until 8 p.m. on Saturday that the authorities suddenly changed their minds again, deciding to resume transport services for 16 hours till Sunday afternoon. তো বলেছে ইট ওয়াজ নট আনটিল, এই নট আনটিল ইমফ্যাসিস করার জন্য, জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। ইট ওয়াজ নট আনটিল 8 p.m. on Saturday that the authorities suddenly changed their minds. চেঞ্জ মাইন্ডস হচ্ছে সিদ্ধান্ত বদল করা, সিদ্ধান্ত বদলানো, সেটা হচ্ছে চেঞ্জ ওয়ান্স মাইন্ডস। তো ইট ওয়াজ নট আনটিল 8 p.m. on Saturday, অর্থাৎ শনিবারের রাত 8টায় দ্যাট যে দ্য অথরিটিস সাডেনলি চেঞ্জ, শনিবার রাত 8টার দিকেই কর্তৃপক্ষ হঠাৎ করে চেঞ্জ দেয়ার মাইন্ড, তাদের সিদ্ধান্ত বদলে ফেলেছিল, এগেন আবার তাদের সিদ্ধান্ত বদলে ফেলেছিল। ডিসাইডিং টু রিজিউম ট্রান্সপোর্ট সার্ভিসেস ফর 16 hours till সানডে
সানডে আফটারনুন, অর্থাৎ রবিবার বিকাল পর্যন্ত 16 ঘন্টার জন্য যে পরিবহন সেবা সেটা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তটা তারা আবার বদলে ফেলেছিল যে রবিবার বিকাল পর্যন্ত যে 16 ঘন্টার জন্য যানবাহন আবার চালানোর সিদ্ধান্ত তারা নিয়েছিল। এইভাবে তারা তাদের সিদ্ধান্ত বদলিয়েছিল। নেক্সট, however, top officials of both the Bangladesh Road Transport Authority and Bangladesh Railway remained uninformed about the decision until 9 p.m. and were initially informed about the matter only verbally. এই সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হচ্ছে যে হাউএভার, যাই হোক, টপ অফিসিয়ালস অফ বোথ দ্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অ্যান্ড বাংলাদেশ রেলওয়ে, বোথের ব্যবহার করা হচ্ছে যে বাংলাদেশ সড়ক পরিবহন যে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এবং বাংলাদেশ রেলওয়ে উভয়েরই যে উচ্চ লেভেলের যে কর্মকর্তা যারা রয়েছে, শীর্ষস্থানে যে কর্মকর্তা যারা রয়েছে, তারা রিমেইন্ড থেকে ছিল আনইনফর্মড, অজ্ঞাত থেকে ছিল, মানে জানতোই না আর কি, অজ্ঞাত ছিল অ্যাবাউট দ্য ডিসিশন, এই সিদ্ধান্ত সম্পর্কে তারা অজ্ঞাত ছিল আনটিল 9 p.m. রাত 9টা পর্যন্ত তারা অজ্ঞাত ছিল, মানে রাত 9টা পর্যন্ত তারা এই সিদ্ধান্ত জানতোই না। অ্যান্ড ওয়ার ইনিশিয়ালি ইনফর্মড, এবং প্রাথমিকভাবে তাদেরকে জানানো হয়েছিল, ইনিশিয়ালি ইনফর্ম তাদেরকে জানানো হয়েছিল, শুরুতে তাদেরকে জানানো হয়েছিল যে অ্যাবাউট দ্য ম্যাটার অনলি ভার্বালি, মাত্র মৌখিকভাবে, অর্থাৎ ভার্বালি, মাত্র মৌখিকভাবে তাদেরকে এই বিষয়টি জানানো হয়েছিল। নেক্সট, consequently beer could not get any of its trains operating as it was impossible to resume train operations for such a short time and then shut it down again. তাহলে দেখুন এখানে বলা হচ্ছে যে consequently, ফলে, যার ফলে বা পরিণামে, বিয়ার কুড নট, বাংলাদেশ রেলওয়ে আর কি, কুড নট গেট এনি অফ ইটস ট্রেনস অপারেটিং, বাংলাদেশ রেলওয়ে তার কোনো ট্রেনের কোনো কার্যক্রম তারা করতে পারেনি, কারণ ইট ওয়াজ ইম্পসিবল, কারণ এটা অসম্ভব ছিল, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল, টু রিজিউম ট্রেন অপারেশনস, ট্রেনের কার্যক্রম পুনরায় চালু করাটা, রিজিউম অর্থাৎ পুনরায় শুরু করা, ট্রেনের যে কার্যক্রম সেটি পুনরায় শুরু করাটা অসম্ভব ছিল, ফর সাচ আ শর্ট টাইম, এত অল্প সময়ের জন্য ট্রেনের কার্যক্রম চালানোটা অসম্ভব ছিল, অ্যান্ড দেন শাট ইট ডাউন এগেন, এবং আবার বন্ধ করে দেওয়াটা, এত অল্প সময়ের মধ্যে ট্রেনের কার্যক্রম চালানো এবং তারপর আবার বন্ধ করে দেওয়াটা তাদের জন্য অসম্ভব ছিল আর কি। নেক্সট, given that many bus staffers had returned home for the lockdown, very few buses were actually able to operate as well. তো given that অর্থাৎ কোনো কিছু বিবেচনা করে বা কোনো কিছুর বিষয়, তো গিভেন দ্যাট, কোনো পরিস্থিতি বিবেচনা করে, সেক্ষেত্রে আমরা গিভেন বা গিভেন দ্যাট ব্যবহার করি, যে গিভেন দ্যাট মেনি বাস স্টাফার্স, অনেক বাসের যে কর্মচারী যারা রয়েছে তারা হ্যাড রিটার্নড হোম ফর দ্য লকডাউনের জন্য তারা তাদের বাড়ি ফিরে গিয়েছিল, এই বিষয়টি বিবেচনা করে ভেরি ফিউ বাসেস, খুব কম সংখ্যক বাসই ওয়ার অ্যাকচুয়ালি এইবল, প্রকৃতপক্ষে সক্ষম ছিল, টু অপারেট অ্যাজ ওয়েল, খুব কম সংখ্যক বাসই চলতে সক্ষম ছিল। তো যেহেতু বাসের স্টাফার্সরা বাড়ি ফিরে গেছে লকডাউনের জন্য, সে কারণে খুব কম বাসই প্রকৃতপক্ষে চলতে সক্ষম ছিল বা বাস অপারেট করতে সক্ষম ছিল, খুব কম সংখ্যক বাসই চলতে সক্ষম ছিল, যেহেতু বাসের যে কর্মচারী তারা লকডাউনের কারণে বাড়ি ফিরে গিয়েছিল। নেক্সট, দিস অলসো লেড টু ফেরি টার্মিনালস বিং ওভারপ্যাকড অ্যাজ অ্যাকর্ডিং টু আ রিপোর্ট published by this newspaper on Monday. Around 1 lakh people were waiting at Bangla Bazar ferry terminal on Saturday evening to cross the Podda river. তো এখানে বলা হচ্ছে যে this also lead to অর্থ হচ্ছে ঘটানো, যেমন যদি বলি স্মোকিং লিডস টু ডেথ, তখন কিন্তু ধূমপান মৃত্যু ঘটায়, ঠিক একইভাবে এখানে পাস্ট ফর্ম করা হচ্ছে, দিস অলসো লেড টু, এটা আরও ঘটিয়েছিল, ফেরি টার্মিনালস বিং ওভারপ্যাকড, ফেরির যে টার্মিনালগুলো সেটা জনাকীর্ণ হওয়াটা ঘটিয়েছিল, মানে জনাকীর্ণ যে হওয়া সেটা ঘটিয়েছিল, এই পরিস্থিতিটা, ফেরি টার্মিনালগুলো ওভারপ্যাকড হয়ে গেছে, লোকারণ্য হয়ে গিয়েছিল, পরিপূর্ণ হয়ে গিয়েছিল, জনাকীর্ণ হওয়ার পরিস্থিতিটা ঘটিয়েছিল, অ্যাকর্ডিং টু আ রিপোর্ট পাবলিশড বাই দিস নিউজপেপার, এই নিউজপেপার দ্বারা প্রকাশিত একটা রিপোর্ট অনুযায়ী অন মানডে, তো সোমবার এই নিউজপেপার দ্বারা প্রকাশিত একটা রিপোর্ট অনুযায়ী অ্যারাউন্ড 1 lakh পিপুল, 1 লক্ষ লোকের আশেপাশে, মানে প্রায় 1 লক্ষ লোকের, একটু বেশিও হতে পারে কমও হতে পারে, সেজন্য অ্যারাউন্ড 1 lakh পিপল, 1 লক্ষ লোকের আশেপাশে বা প্রায় 1 লক্ষ লোকের কাছাকাছি, ওয়ার ওয়েটিং, অপেক্ষা করছিল, অ্যাট বাংলা বাজার ফেরি টার্মিনালে অপেক্ষা করছিল, অন স্যাটারডে ইভিনিং,
তো শনিবার সকালে অপেক্ষা করেছিল প্রায় 1 লক্ষ লোকের আশেপাশে টু ক্রস দ্য পদ্মা রিভার, পদ্মা নদী পার হতে তারা প্রায় 1 লক্ষ লোকের আশেপাশে এই বাংলা বাজার ফেরি টার্মিনালে অপেক্ষা করছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, due to this huge onrush of people towards Dhaka and other industrial centers such as Narayanganj and Gazipur, roads and highways witnessed massive tailbacks. সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে টেইল ব্যাকস পর্যন্ত, তাহলে এটি বাংলা হচ্ছে এরকম যে ডিউ টু অর্থ হচ্ছে কারণে, আর ডিউ টু দিস হিউজ অনরাশ, অনরাশ অর্থ হচ্ছে অভিমুখে যাত্রা, সামনের দিকে যে যাত্রা বা গমন সেটাকে বলা হবে অনরাশ। তো আর হিউজ অর্থ হচ্ছে বিশাল, তো ডিউ টু দিস হিউজ অনরাশ অফ পিপল, লোকজনের এই বিশাল পরিমাণে লোকজনের অভিমুখে যাত্রার কারণে টুয়ার্ডস ঢাকা, ঢাকার দিকে, অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স, এবং অন্যান্য শিল্প অঞ্চল বা শিল্প কেন্দ্রের দিকে, সাস অ্যাজ নারায়ণগঞ্জ অ্যান্ড গাজীপুর, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের যেমন নারায়ণগঞ্জ এবং গাজীপুর এবং ঢাকার অভিমুখে বিশাল পরিমাণে লোকজনের অভিমুখে যাত্রার কারণে রোডস অ্যান্ড হাইওয়েজ, রোডস সড়ক এবং মহাসড়ক, উইটনেসড ম্যাসিভ টেইলব্যাকস, টেইলব্যাকস অর্থ হচ্ছে যানজট, সড়ক এবং মহাসড়ক বিশাল যানজটের অভিজ্ঞতা লাভ করেছিল, বিশাল যানজট দেখেছিল বা বিশাল যানজট দেখা গিয়েছিল বলতে পারেন। নেক্সট, সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড আদার হেলথ গাইডলাইন্স ফ্লিউ আউট অফ দ্য উইন্ডো, এখানে অফটা মিসিং হয়েছে, ফ্লিউ আউট দ্য উইন্ডো না, ফ্লিউ আউট অফ দ্য উইন্ডো, অ্যান্ড ওয়ান ওয়ার্কার 22-year-old MD Abu Hassan was run over and killed while trying to board a moving bus. এখানে বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড আদার হেলথ গাইডলাইন্স ফ্লিউ আউট অফ দ্য উইন্ডো, তার অর্থ অদৃশ্য হয়ে যাওয়া, ফ্লাই আউট অফ দ্য উইন্ডো, এই ফ্রেজটি আমি আপনাদেরকে ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে খালিন্স ডিকশনারি, গো অথবা ফ্লাই আউট অফ দ্য উইন্ডো, যার অর্থ হচ্ছে ইফ ইউ সে দ্যাট সামথিং সাচ অ্যাজ আ প্ল্যান, particular way of thinking or behaving has gone out of the window অথবা has flown out of the window, তাহলে ইউ মিন, তাহলে আপনি বুঝবেন যে আপনি বোঝাতে চাচ্ছেন যে ইট হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড কমপ্লিটলি, এটা সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছিল। কোনো পরিকল্পনা, কোনো পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং, কোনো বিহেভিং যখন গন আউট অফ দ্য উইন্ডো অথবা ফ্লাই আউট অফ দ্য উইন্ডো হবে, তখন বুঝবেন সম্পূর্ণভাবে সেটি অদৃশ্য হয়ে গিয়েছিল, যে জানালা দিয়ে বাইর হয়ে গিয়েছিল, জানালা দিয়ে উড়ে গিয়েছিল, মানে হচ্ছে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেটি বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড আদার হেলথ গাইডলাইন্স, সামাজিক যে দূরত্ব এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক যে নির্দেশনাবলী, ফ্লিউ আউট অফ দ্য উইন্ডো, অদৃশ্য হয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়ান ওয়ার্কার 22-year-old আবু হাসান, এবং 22 বছর বয়সী মোহাম্মদ আবু হাসান নামে একজন শ্রমিক, ওয়াজ রান ওভার, মানে চাপা পড়েছিল। রান ওভার অর্থ হচ্ছে কোনো বাস চাপা বা গাড়ি চাপা পড়লে সেটাকে রান ওভার বলা হয়। প্যাসিভ ফর্ম তো তিনি চাপা পড়েছিলেন, সেজন্য ওয়াজ রান ওভার, চাপা পড়েছিল, অ্যান্ড কিল্ড, নিহত হয়েছিল, এখানে ওয়াজটা সাইলেন্ট অবস্থা আছে, অ্যান্ড ওয়াজ কিল্ড আর কি, নিহত হয়েছিল ওয়াইল ট্রাইং টু বোর্ড আ মুভিং বাস, মানে একটা চলমান বাসে ওঠার সময়, ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার অর্থ হচ্ছে যে কোনো কিছু করার সময়, ওয়াইল ট্রাইং মানে চেষ্টা করার সময়, টু বোর্ড, বোর্ড অর্থ হচ্ছে ওঠা, এখানে বোর্ড আ মুভিং বাস মানে একটা চলমান বাসে উঠার চেষ্টা করার সময় বাস চাপা পড়েছিল এবং নিহত হয়েছিল, সেটি বোঝাচ্ছে। নেক্সট, প্রশ্ন করা হচ্ছে যে হু উইল টেক রেসপন্সিবিলিটি ফর হিজ ডেথ, আর টেক রেসপন্সিবিলিটি দায়ভার গ্রহণ করা, হু উইল টেক, কে বা কারা দায়ভার গ্রহণ করবে, ফর হিজ ডেথ, তার মৃত্যুর দায় গ্রহণ করবে কে, এই প্রশ্ন করা হচ্ছে, বা কে বা কারা তার মৃত্যুর দায় গ্রহণ করবে। অ্যান্ড হু উইল টেক রেসপন্সিবিলিটি ফর দ্য ম্যাসিভ সাফারিং দ্যাট দ্য ওয়ার্কার্স হ্যাড টু এন্ডিওর অ্যান্ড দ্য পসিবিলিটি অফ দেম কন্ট্রাক্টিং দ্য ভাইরাস অ্যান্ড ইভেন্চুয়ালি পাসিং ইট অন টু আদার্স। এখানে আরেকটি প্রশ্ন করা হচ্ছে যে হু উইল টেক দ্য অ্যান্ড হু উইল টেক রেসপন্সিবিলিটি, এবং দায় গ্রহণ করবে কে, ফর দ্য ম্যাসিভ সাফারিং, এই বিশাল ভোগান্তির বা দুর্ভোগের দায় গ্রহণ করবে কে বা কারা, দ্যাট দ্য ওয়ার্কার্স হ্যাড টু এন্ডিওর, যেটা এই শ্রমিকদেরকে সহ্য করতে হয়েছিল, যে ভোগান্তি তাদেরকে পোহাতে হয়েছিল, সেই দায় গ্রহণ করবে কে বা কারা। অ্যান্ড দ্য পসিবিলিটি অফ দেম কন্ট্রাক্টিং দ্য ভাইরাস, এবং এই ভাইরাসের সংস্পর্শে আসার যে সম্ভাবনা, অ্যান্ড ইভেন্চুয়ালি পাসিং ইট অন টু আদার্স, এবং অন্যদের কাছে এটাকে আবার পাস করে দেওয়া, অন্যদেরকে সংক্রমিত করা, এই যে ভাইরাসের সাথে সংস্পর্শে আসা এবং অন্যদের কাছে এই ভাইরাসটা আবার দিয়ে দেয়া, এই এবং এই যে দুর্ভোগ তাদেরকে পোহাতে হয়েছিল, এই সকল কিছু দায় গ্রহণ করবে কে বা কারা, এই প্রশ্ন করা হচ্ছে। নেক্সট বলা হচ্ছে যে দ্য কনস্ট্যান্ট গভর্নমেন্ট ফ্লিপ ফ্লপস
from deciding that the factories will remain closed on July 27 and then opting to reopen them no less than 3 days later not only illustrate a lack of organization but also how little the government really cares about the lives of workers who form the backbone of our economy. অনেক বড় একটি সেন্টেন্স এখান থেকে। তো এই ফ্লিপ ফ্লপ এই ওয়ার্ড, এই কম্পাউন্ড ওয়ার্ড, এর অর্থ হচ্ছে হুটহাট কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা, সেটাকে বলা হবে ফ্লিপ ফ্লপ। তো দ্য কনস্ট্যান্ট বারবার ঘটা এরকমকে বলা হবে কনস্ট্যান্ট। এই বারবার ঘটা, বারবার এই সরকারের যে হুটহাট সিদ্ধান্ত পরিবর্তন, ফ্রম ডিসাইডিং কি থেকে, এখানে আবার এম ড্যাশ ব্যবহার করা হচ্ছে, যে ফ্রম ডিসাইডিং দ্যাট এই হুটহাট সিদ্ধান্তটা কি সেটাই এই এম ড্যাশ ব্যবহার, এই ড্যাশ এবং এই ড্যাশ এটাকে এম ড্যাশ বলে। এম ড্যাশের মধ্যে এই ফ্লিপ ফ্লপস যেটা হুটহাট সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথাটা বলা হচ্ছে। ফ্রম ডিসাইডিং দ্যাট ফ্যাক্টরিজ উইল রিমেন ক্লোজড অন জুলাই 27, ফ্যাক্টরিজগুলো 27 জুলাই বন্ধ থাকবে, অ্যান্ড দেন অপটিং টু রিওপেন দেম নো লেস দ্যান 3 days লেটার, এবং 3 দিনের কম সময়ের মধ্যে আবার সিদ্ধান্ত নেওয়া যে আবার পুনরায় খুলবে, এই হুটহাট সিদ্ধান্ত আর কি। সেটা নট অনলি ইলাস্ট্রেট, শুধুমাত্র বলে দেয় না, এখানে ইলাস্ট্রেট মানে ব্যাখ্যা করা বা প্রদর্শন করা বা বলে দেয়, যে শুধুমাত্র বলে দেয় আ ল্যাক অফ অর্গানাইজেশন, অর্থাৎ সমন্বয়হীনতার অভাব বলে দেয়, বাট অলসো হাউ লিটল দ্য গভর্নমেন্ট রিয়েলি কেয়ার্স অ্যাবাউট দ্য লাইভস অফ ওয়ার্কার্স, এবং আরও বলে দেয় যে কতটাই না সামান্য সরকার রিয়েলি কেয়ার্স অ্যাবাউট দ্য লাইভস অফ ওয়ার্কার্স, মানে শ্রমিকদের যে জীবন নিয়ে সরকার কতটাই না অল্প চিন্তা করে, কতটা না অল্প বিচলিত হয় বা চিন্তা করে, সেটাই বলে দেয়। হু ফর্ম দ্য ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি, যারা আমাদের অর্থনীতির মেরুদণ্ডই গঠন করে, তাদের যে জীবন নিয়ে সরকার কতটাই না অল্প চিন্তা করে, সেই বিষয়গুলোই প্রদর্শন করে। এখানে ইলাস্ট্রেট মানে প্রদর্শন করা, বলে দেয়া। তো সমন্বয়হীনতার অভাব বলে দেয়, এবং সরকার কতটাই না অল্প আমাদের শ্রমিকদের জীবন নিয়ে চিন্তা করে। কিন্তু যারা আবার কি করে, যে হু ফর্ম দ্য ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি, যারা আমাদের এই শ্রমিকরা যারা আমাদের অর্থনীতির মেরুদণ্ডই যারা গঠন করে, তাদের জীবন নিয়ে সরকার কতটা না অল্প চিন্তা করে, এবং সমন্বয়হীনতার অভাবটাকেই বলে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, and this fact was even more obvious when it came to the decision to continue the ban on transport operations, and then suddenly changing it a day after it was decided that workers had to return to work. এই সেন্টেন্সটি অনেক বড়, যেখান থেকে শুরু হচ্ছে যে অ্যান্ড, এবং দিস ফ্যাক্ট ওয়াজ ইভেন মোর অবভিয়াস, এবং এই ঘটনাটি বা এই বিষয়টি আরও স্পষ্ট ছিল ওয়েন, যখন ইট কেম টু দ্য ডিসিশন, যখন এটা সিদ্ধান্তের বিষয়ে উপনীত হওয়া, কাম টু দ্য ডিসিশন মানে সিদ্ধান্তের বিষয়ে উপনীত হওয়া, আর ওয়েন যখন ইট কেম টু দ্য ডিসিশন, যখন এটা সিদ্ধান্তের বিষয়ে উপনীত হয়েছিল, টু কন্টিনিউ চালিয়ে যেতে, দ্য ব্যান এই নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছিল, অন ট্রান্সপোর্ট অপারেশনস, ট্রান্সপোর্ট যে পরিবহন যে কার্যক্রমের বিষয়ে নিষেধাজ্ঞা চালিয়ে যেতে উপনীত হয়েছিল। অ্যান্ড দেন সাডেনলি, এবং হঠাৎ করে আবার চেঞ্জিং ইট এ ডে আফটার, একদিন পরে আবার এটা পরিবর্তন করা, ইট ওয়াজ ডিসাইডেড, সিদ্ধান্ত হয়েছিল যে ওয়ার্কার্স হ্যাড টু রিটার্ন টু ওয়ার্ক, এবং শ্রমিকদেরকে আবার একদিন পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাজে ফিরে আসতে হবে। এই বিষয়গুলির কথা বলা হচ্ছে, যে তখনই এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল। বলা হচ্ছে, আমি আরেকবার বলি, যে অ্যান্ড দিস ফ্যাক্ট ওয়াজ ইভেন মোর অবভিয়াস, এবং এই বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়ে গিয়েছিল যখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে চালিয়ে যেতে, কি চালিয়ে যেতে, দ্য ব্যান অন ট্রান্সপোর্ট অপারেশনস, মানে পরিবহন যে কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা চালিয়ে যেতে বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছিল। অ্যান্ড দেন, এবং তারপরেই আবার সাডেনলি চেঞ্জিং ইট, এবং তারপরে আবার হঠাৎ করে এটা পরিবর্তন করা, একদিন পরে, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ওয়ার্কার্স হ্যাড টু রিটার্ন টু ওয়ার্ক, এবং একদিন পরেই যে শ্রমিকদেরকে আবার কাজে ফিরে আসতে হবে, এই সিদ্ধান্তটা আবার একদিন পরে যখন হঠাৎ করে বদলে ফেলা হলো, তখনই এই বিষয়গুলি আরও স্পষ্ট হয়ে গিয়েছিল। Next, the saddest thing about all this is that no one in the government will likely be held accountable for this disaster, even though they ought to be held responsible. এখানে সেন্টেন্সটা বলা হচ্ছে যে দ্য স্যাডেস্ট থিং, সবচেয়ে দুঃখজনক বিষয়, অ্যাবাউট অল দিস, এই সকল বিষয়ে সবচেয়ে দুঃখজনক যা কিছু ঘটেছে আর কি, এই সকল বিষয়ে সবচেয়ে স্যাডেস্ট বিষয়টা হচ্ছে হলো যে নো ওয়ান ইন দ্য গভর্নমেন্ট, সরকারের কেউই উইল লাইকলি বি হেল্ড অ্যাকাউন্টেবল,
সরকারের কাউকেই সম্ভবত দায়ী করা হবে না। এখানে বলেছে উইল লাইকলি বি হেল্ড অ্যাকাউন্টেবল, সরকারের কাউকেই দায়ী করা হবে না ফর দিস ডিজাস্টার, এই বিপর্যয়ের জন্য সরকারের কাউকেই দায়ী করা হবে না, এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়। ইভেন দো, এমনকি যদিও, দে অট টু বি হেল্ড রেসপন্সিবল, এমনকি যদিও তাদেরকেই দায়ী করা উচিত। বলা হচ্ছে যে ইভেন দো, এমনকি যদিও, দে অট টু মানে উচিত, আর এখানেও প্যাসিভ করা হয়েছে, দে অট টু বি হেল্ড রেসপন্সিবল, এমনকি যদিও তাদেরকেই দায়ী করা উচিত, তবুও সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সরকারের কাউকেই এই বিষয়ে দায়ী করা হবে না, সেটি সবচেয়ে দুঃখজনক বিষয়। নেক্সট, দ্য ডিসিশন মেকার্স হ্যাভ নট অনলি মেড আ মেস of the entire situation, but they have done so in the worst possible way by forcing workers to endure all kinds of sufferings. বলা হচ্ছে যে দ্য ডিসিশন মেকার্স, সিদ্ধান্তকারী যারা রয়েছে, হ্যাভ নট অনলি মেড আ মেস অফ দ্য হোল সিচুয়েশন, এন্টায়ার সিচুয়েশন, এই সম্পূর্ণ পরিস্থিতির একটা জগাখিচুড়ি করে দিয়েছে, শুধু জগাখিচুড়ি করেনি, শুধু বিশৃঙ্খলাই করেনি, বাট দে হ্যাভ ডান সো ইন দ্য ওয়ার্স্ট পসিবল, তারা সেটা করেছে সবচেয়ে সম্ভাব্য, সবচেয়ে জঘন্য উপায়ে সেটা তারা করেছে, বাই ফোর্সিং ওয়ার্কার্স। এখানে ওয়ার্স্ট পসিবল ওয়ে মানে সবচেয়ে জঘন্য উপায়ে, সম্ভাব্য সবচেয়ে জঘন্য উপায়ে তারা এটা করেছে, তারা তাই করেছে। দে হ্যাভ ডান সো, তারা তাই করেছে ইন দ্য ওয়ার্স্ট পসিবল ওয়ে, সবচেয়ে ব্যাড থেকে ওয়ার্স্ট, সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে জঘন্য উপায়েই তারা তা করেছে। বাই ফোর্সিং ওয়ার্কার্স, শ্রমিকদেরকে বাধ্য করে, টু এন্ডিওর অল কাইন্ডস অফ সাফারিংস, সকল ধরনের ভোগান্তি সহ্য করতে বাধ্য করে। নেক্সট, with the DGH's warning this could lead to another spike in infections, and with daily infections already hovering around the 15,000 mark, the government should begin preparations to handle more patients coming into the hospitals. এখানে উইথ মানে কারণেই বোঝাচ্ছে, আর ডিজিএইচএস অর্থ হচ্ছে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস, আমরা স্বাস্থ্য অধিদপ্তর বলতে পারি। উইথ দ্য ডিজিএইচএস ওয়ার্নিং, স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতার কারণে, সতর্কতাটা কি সেটা বলা হচ্ছে, দিস কুড লিড টু অ্যানাদার স্পাইক ইন ইনফেকশনস, এটা আরও সংক্রমণ বৃদ্ধি করতে পারে। এখানে এম ড্যাশ ব্যবহার করে আরেকটু তথ্য দেওয়া হচ্ছে যে অ্যান্ড উইথ দ্য ডেইলি ইনফেকশনস অলরেডি হোভারিং অ্যারাউন্ড দ্য 15,000 মার্ক। তো দৈনন্দিন যে ইনফেকশন বা দৈনিক যে ইনফেকশনসটা হচ্ছে সেটা হচ্ছে 15,000-এর আশেপাশে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই হোভারিং অ্যারাউন্ড, হচ্ছে কোনো সংখ্যার আশেপাশে ঘুরপাক খাওয়া, সেটাই হচ্ছে হোভারিং অ্যারাউন্ড, আশেপাশে থাকা। দৈনিক সংক্রমণ 15,000-এর আশেপাশে ঘুরপাক খাচ্ছে, ইতিমধ্যে এই তথ্যটি এম ড্যাশের মধ্যে দেওয়া হচ্ছে। তো এই সতর্কতার কারণে দ্য গভর্নমেন্ট শুড বিগিন, সরকারের কি করা উচিত, শুরু করা উচিত, প্রিপারেশনস, প্রস্তুতি শুরু করা উচিত, টু হ্যান্ডেল মোর পেশেন্টস কামিং ইনটু দ্য হসপিটালস, হসপিটালগুলোতে আসা অধিক যে রোগী, সেই রোগীদেরকে নিয়ন্ত্রণ করতে প্রস্তুতি গ্রহণ করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য নাম্বার অব হসপিটাল বেডস শুড আর্জেন্টলি বি ইনক্রিজড, তো হসপিটাল বেডের সংখ্যা শুড আর্জেন্টলি বি ইনক্রিজড, মানে জরুরিভাবেই বৃদ্ধি করা উচিত। অ্যান্ড প্রেপ অর্থ হচ্ছে প্রস্তুত করা কোনো কিছু, অ্যান্ড প্রস্তুত করা উচিত, টু ট্রিট কোভিড-19 পেশেন্টস, কোভিড-19 রোগীদেরকে চিকিৎসা করতে সেগুলোকে প্রস্তুত রাখা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা খুব সহজে ইংরেজি শিখতে চান তাদেরকে দিয়ে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিউয়ার্স, থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।